কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে কোন কাজে ব্যয় করেছিল বল? হাত বলবে আল্লাহ ওই কোরআনের জন্য হাত তুলতে বলেছিল। আমি আজিজুল হক, মাওলানা আজিজুল হক হাত তুলতে বলেছিল, হাতটা তুলে দিয়েছিলাম। এই কোরআনের বদলা আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, কবরের আযাবটা মাফ হয়ে যাবে বাবা। এই কোরআন এমন একটা কিতাব যে কোরআন আপনাকে দুনিয়ায় শান্তি দেবে, যে কোরআন কবরে শান্তি দেবে, যে কোরআন পরকালে শান্তি দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত তুলে দিব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই, এই 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 কি হলো? আমি আজিজুল হক বলি ওটা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি জানি ওগো মেদির ধার কাকে বলে, কাটাগাছের মুসলমানেরা আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্যে, এই মাদ্রাসা বাঁচানোর জন্যে, এই মসজিদকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একবার হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে। আল্লাহর দিনের খিদমতের জন্য আমি মাত্র 25,000 করে টাকা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে চাইব। কত টাকা কত দিকে চলে যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চার পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার কাছে জান আছে মাল্লা, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই মাত্র 25,000 টাকা। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। কই কোন দিকে? ওই তো সুবহানাল্লাহ। হাজী সাহেব কি নাম? হাজী আব্দুল সত্তার সাহেব। কত সাথে? মাশাআল্লাহ। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আহা, এ দেখেন আলহাজ আব্দুল সত্তার সাহেব, তিনি নগদ 25,000 টাকা। একবার বলুন মারহাবা, একবার জোরে বলুন মারহাবা, একবার জোরে সরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বে যারা বান্দা গাজী আব্দুল সত্তার সাহেব ছিল, তোমার পেয়ারা বান্দা গাজী সাহেব ছিল। এ 25,000 টাকা দেখো দেখো গদা নিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, দিও গো দিও তুমি গো সুখের জীবন। আরো দোয়া করি আমি বান্দার জনেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। এই আরো দোয়া করি আমি করি শত শত, হাজী সাহেবকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহু আমিন। ধরো বলি নারে তুমি। এ দেখেন 1 নম্বর 25,000 টাকা হয়ে গেল বাপ। আমি বলবো বেলডাঙ্গা থানা বাবজিরা আমার, কাটাগাছির মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা। আজ আমি আপনাদের কাছে আপনার 50,000 1 লাখ টাকা চাইতে পারতাম, কিন্তু না 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 না, আমি 50-1 লাখ টাকা চাইনি বাবা। আমি মাত্র 25,000 করে টাকা দেখতে চাই বাপ। ও আল্লাহর গোলাম, আল্লাহর রাস্তায় যত দিব বাবা আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। আমার আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ ইজ্জত সম্মানের সাথে বাড়িয়ে দেবে। তার প্রমাণ আমি আপনাদেরকে বলে যাই, গোটা পশ্চিম বাংলায় বলি, ধান দেখবা তো মুর্শিদাবাদে যাও। আমাদের দেশে একটা মসজিদ তৈরি করার প্ল্যান হলো। কেউ বলছে 80 কোটি দিব, কেউ
বলছে 1 কোটি দিব, বলছে ইট নিব না, আর মুসলমান বলছে ইট দিতে বন্ধ করবো না। ঠিক না ভাই, জোরে বলুন, এই কথা বলেন। কেউ বলছে 100 টলি দিব, কেউ বলছে 50 টলি দিব। এটাই হলো মুসলমানদের আবেগ। সেদিন এক পুরোহিত বলতেছিল কি জানেন, একজন পুরোহিত সাধু বলছে শোনো মুসলমানদের আবেগ কাকে বলে শোনে নাও। কিন্তু একটা গ্রাম দেখছো গোটা টিনের বাড়ি, চালা টিনের চালা ঘর, আর ওই গ্রামে যদি একটা মুসলমানেরা মসজিদ যদি তৈরি করার জন্য, ভিত তৈরি করার জন্য চারিদিক দিয়ে যদি বেড়া দিয়ে পাটকাঠি দিয়ে এবং টিন দিয়ে তৈরি করে, 1 বছর যেতে না যেতে তাদের ঘরগুলা টিনের আছে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তারা 2 তলা 3 তলা করে ফেলে। এটাই হলো মুসলমানদের আবেগ। মুসলমানদের ঘরের ফ্যান খুলে নিয়ে গিয়ে মসজিদে লাগিয়ে দেয়, এটাই হলো মুসলমানদের আবেগ। সুতরাং মুসলমানরা মসজিদ মাদ্রাসা করবে, পৃথিবীর কেউ ঠেকিয়ে শেষ করতে পারবে না। তাই আমি বলবো বাপ, আজকে এই মাদ্রাসা বাঁচানোর জন্য আমি 25,000 করে আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। তার মধ্যে একজন গাজী সাহেব সর্বপ্রথম হয়ে গেল। নাম্বার 2, 25,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 25,000 টাকা দিয়ে হাতটা উঁচু করে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই পরে দেব। তাই 2 নম্বরে 25,000 ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আমাদের সেক্রেটারির মা দান করেছে সোনার জিনিস কানের, আনুমানিক প্রায় 40-50,000 মতো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। কি গোয়া সুবহানাল্লাহ। এই দেখেন সোনা কানের বাবা, এত মেলা ওজন গো। পাচানা ফিরে যাবে, বলছে কি একটাতে মনে হয় পাচানা হবে, কম করে মোটামুটি 8-9 আনা তো বটে। আর এখন 8-9 আনা মানি বাবজি 1 লাখ, না হলেও কম করে 70-80,000 নাকি। আল্লাহ একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি না রে আল্লাহ রবিয়ারা বান্দি মাগো তুমি ছিলে, ধন্য মায়ের ধন্য বেটি মাগো তুমি ছিলে, এ কানের সোনা গো তুমি খুলে মাদ্রাসাতে দিলে। আরো দোয়া করি মাগো তোমারও কারণ, মাগো তোমাকে দিও গো সুখের জীবন। আরো দোয়া করি আমি মাজলুনির জুলেতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, জননীকে বানিয়ে দিও খাদিজার মতো। আরো দোয়া করি আমি তাহারও কারণ, আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো 12 মাস। না রে তাকবীর, যারা বলি না রে তাকবীর। আহা শোনা, এই দেখেন কানের বাবুজি খুলি দিয়েছে বাপ। আমি জানি এটা বেলডাঙ্গা থানা বাবা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে তুমি বরকত দিও আল্লাহ। আজকে একটা কথা আপনাদেরকে বলবো, দরুদি কান করে শুনবেন। মুর্শিদাবাদ জেলায় একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো শামশেরগঞ্জ। জানেন তো নাকি? আছে না নাই? যেখানে এই সময় যারা কোটি 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 টাকার মালিক, গ্রামটার নাম হলো তারানগর। যাদের বাড়ি মার্বেল দিয়ে টাল দিয়ে বানানো, আল্লাহু আকবার, এসি পর্যন্ত এমন কোনো ঘর নাই
ও আল্লাহ, এবার বর্ষায় বাংলাদেশের পর্দাতে গোটা গ্রামকে গ্রাম নিয়ে চলে গেল। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যায়। তাই তো কবি বলেছে বাবা, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ আল্লাহর গোলাম, ওগো মুসলমান দরদি, আমি 25,000 কোটি টাকা দেখতে চাই বাবা। এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। নাম্বার 2, 25,000 টাকা ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে ইনশাল্লাহ। নাম্বার 2 আর একজন 25,000। কি গো ইনশাল্লাহ নাই হা বাবা? ইনশাল্লাহ কাছাকাছির মানুষ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামকে মোহাব্বত করনেওয়ালা। তাই 2 নম্বরে 25,000 ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আমি ইনশাল্লাহ শোধ করে দেব। হুজুর 1 বছর টাইম নিব, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব। তাই আল্লাহর ওয়ালা দিনওয়ালা আর একজন মাত্র 25,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিব, এমন কোনো আল্লাহর বান্দা একজন হবে না ইনশাল্লাহ। 25,000 টাকা দাতা আগো ইনশাল্লাহ। আপনাদের এই দেশের মাটিতে আর একটা লোক নাই বাবা, হবে না? হবে না? জোরে বলুন। আর একজন 25,000 ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে থেমে 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 দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই 25,000 টাকার দাতা একজন পেয়েছি হাজী সাহেব নাম্বার 2 আর একজন দরদিকে 25,000 টাকা দেখতে চাই ইনশাল্লাহ। হবে না? এমন কোনো বাপজি ভাই নাই, এমন কোনো মা বোন নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ইনশাল্লাহ, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার ইনশাল্লাহ এই দেশের মাটিতে 25,000 টাকার দাতা আর একজন চাই বাবা। হবে না? নাই? হবে না? আহা আল্লাহ তুমি কবুল করে নিও। এ দান বিফলে যাবে না বাবা, এ পানিতে পড়বে না, মাটিতে পড়বে না। দরদি আল্লাহওয়ালা ও আল্লাহর গোলাম, বিশ্ব নবী যখন দিনের জন্য ইসলামের জন্য সাহাবাদেরকে ডাক দিয়েছে বাবা, সাহাবারা নিজের জীবনের মায়া নাই, ছেলের মায়া নাই, বিবির মায়া নাই, সম্পদের মায়া নাই। রাসূলুল্লাহ বললেন কে তো তোমরা ইসলামের জন্য দান করবে বলো। সমস্ত সাহাবারা একে 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 রাসূলের দরবারে জমা হয়ে গেলেন, যার কাছে যা ছিল জমা হয়ে গেল। বাপ রাসূলুল্লাহ দরবারে মহিলারা গলার হাত, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে গেলেন মহিলা, বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাক দিলেন, রাসূলুল্লাহ খোদার কসম করে আমি বলি, আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার বাড়িতে পানি ছাড়া দ্বিতীয় কোনো জিনিস নেই। ওগো রাসূলুল্লাহ আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবী বললেন অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না
কতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত হবে না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন কতক্ষণ পর্যন্ত তুমি মুত্তাকিন হতে পারবে না। বলে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা, জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। ওই মহিলা নবীর কাছে চলে গেলেন, বলে নবী গো, জিহাদের ময়দানে সন্তান দিয়ে দিলাম। নবী বলেন পাগলি, এই 2 বছরের বাচ্চা কি হবে বল? বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করতে যাবে, ওগো রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। যারা সন্তানের মায়া না, জীবনের কোনো মায়া না, আজকে আমি আপনাদেরকে বলি বাপ, রক্ত দিতে হবে না, বিবিকে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে অর্থ দিয়ে বাবা ইসলামকে সহযোগিতার জন্য একটু হাতটা বাড়িয়ে দিবে, মাত্র 25,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাবা। তাই 2 নম্বরে আর একজন আল্লাহর প্রেমিক বান্দা বলে হুজুর আমার কাছে জান আছে, মাল না। হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 25,000 টাকা শোধ করে দিব। আর এক আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আর একজন দরদি এই মজলিসের ভিতরে, ডানে বায়ে পিছনে সামনে ওপরে, নাম্বার 2-এ সারা বছরে দিয়ে শোধ করব মাত্র 25,000। এ বাবা হবে না ইনশাল্লাহ? এই যে এই কাটাকাছির লোক 2 নম্বরে 25,000 টাকা দেওয়ার জন্যে ইনশাল্লাহ এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি, জালসাওয়ালা সকলকে মিলে বলবো 25,000 টাকা একজন হবে না? নাই। 2 নম্বরে সারা মাসে সারা বছরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন দরদি একটা হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাল্লাহ হবে না? নাই। এ বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি বাবা, এখানে যারা আমরা আছি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সবাই হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর, আমাদের দেশে 25,000 টাকা দেওয়ার লোক ওই হাজী সাহেব একাই ছিল, আর তাছাড়া দেওয়ার মতন ক্ষমতা এই কাটাগাছের লোকের কারো নাই। তুলেন হাত। কই কিন্তু দিল না? আমি বুঝতে পেরেছি বাবা। হ্যাঁ, এ জাতে মাতাল হইল কি গো? তাহলে ঠিক হুজুর, খামাকায় 25,000 টাকা দিয়ে টাকা নষ্ট করব? ওই টাকাটা নিয়ে যে বাড়িতে টাইলস বসাবো, হ্যাঁ, বাথরুমে মার্বেল বসাবো নাকি? এ বাবা, এক্ষুনি মরতে দেরি বাবা। এই যে নিঃশ্বাস দেখছেন, এই নিঃশ্বাসের মালিককে জোরে বলুন কে? নিঃশ্বাস বিশ্বাসের মালিক নিঃশ্বাস দেনেওয়ালা আল্লাহ, নেনেওয়ালা আল্লাহ। কখনকার কোন টাইমে মৃত্যু হয়ে যাবে পৃথিবীর কেউ বলতে পারবে না। ও যুবক তরুণ, কান করে শুনে নাও, কত মানুষ আমাদের চোখের সামনে চলে গেল, কত লরির চাকায় চলে গেল, মোটর সাইকেল নিয়ে চলে গেল, কত মানুষ চলে গেল।
মরতে দেরি, কিন্তু গাড়ি বাড়ি জমি জায়গা ধন সম্পদ আলাদা হতে আপনার কাছ থেকে দেরি নাই। কিন্তু এটাই আপনার সঙ্গের সাথী হবে, কবরের সাথী হবে, কবরে বাতি হবে। কবর বড় কঠিন শুনেলেন আল্লাহর নবী, দয়ার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো, আপনি দিবেন কিনা? রাসূলুল্লাহ বলেন, খাদিজা, এতদিন বিয়ে হয়ে গেল, তুমি আমার জন্য গাড়ি বাড়ি টাকা সম্পদ যা ছিলে ইসলামের জন্য বিলিয়ে দিয়ে দিলে। খাদিজা, ও খাদিজা, তুমি আমার কাছে কোনো জিনিস তুমি কোনোদিন চাও না, আজকে তুমি আমার কাছে কি নিবা বলো? বলে, নবী গো, ওই কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। ও গো নবী, যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, যে কবরে কোনো রকম লাইট নাই, ও গো রাসূলুল্লাহ, হুজুর গো, ওই কবরে আমি কি করে থাকবো? খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে তিনটি জিনিস চাই, নবী গো, আপনি দিবেন কিনা বলুন? রাসূলুল্লাহ বলল, খাদিজা, তুমি কান করে শোনো, দেওয়ার মতন হলে অবশ্যই তোমাকে দেব, কিন্তু খাদিজা বলো তুমি কি চাও বলো? ও মুসলমান দরদি, ওই কবর বড় কঠিন, ওই কবরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, অনেকের জন্ম দুঃখের দরদের মা, যে মা নিজের সন্তানের জন্য জীবন দিত দ্বিধাবোধ করে না, ওই মা কবর শুয়ে বলছে, আল্লাহ, এমন কোন দরদের ছেলে মেয়ে, এই মালগুলা কে গো? আরে এরা তো খুব একটা ভালো ছেলে লাই, একটু বসো শোনা। যাবা তো বটে, অবশ্যই যাবা, কিন্তু এই মদলি ভেঙে দিয়ে তোমরা চলে যাবা, গুনাহ হবে না? গুনাহ হবে না? হ্যাঁ, একটু বসে শোনা, যাবা তো অবশ্যই, একটু বসে যাও। তাই আমি আপনাদেরকে বলি বাবজি, ইনশাল্লাহ নাম্বার 2, আর একটা আল্লাহর বান্দা 25,000 টাকা দেওয়ার মতো লোক এই কাটাগাছির মাটিতে ইনশাল্লাহ হবে না? হবে না ইনশাল্লাহ? একজন বলুন। বলে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি ইনশাল্লাহ 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব। আর একজন আল্লাহর বান্দা মাত্র 25,000 টাকা, হবে না? নাই। এ মুসলমান দরদি, আমি বুঝতে পেরেছি বাবা, 25,000 টাকা আপনাদের কাছে বহুত বহুত ভারী হয়ে গেছে বাবা, ভারী। কিন্তু কাটাগাছির লোকের কাছে 25,000 টাকা ভারী কিছুই নয় বাবা, কিছুই নয়। তো আমি বুঝতে পারছি না বাপ, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের 25,000 টাকা বড় কষ্ট হয়ে যায়, আমি একবারে নিচে নেমে গেলাম, 25 চাবো না, একবারে কমিয়ে দিলাম বাবা, একবারে শেষ পর্যায়ে নেমে গেলাম, মাত্র 10,000 করে টাকা। চলো আসুন দেখি ইনশাল্লাহ। 25,000 20,000 আমি চাইবো না বাবা, আমি আপনাদের ভিতর দিকে দেখতে চাই 10,000 10,000। আল্লাহওয়ালা, ওগো নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, ইসলামের প্রেমিকেরা, আল্লাহ দিনকে ভালোবাসেন কারা, কোরআনকে মহব্বত করেন কারা, দিনের মহব্বত করেন কারা? আল্লাহ না করুক, আজকে আল্লাহ না করো বাড়িতে গেলেন, ছেলে মেয়ে বিবি বাচ্চারা যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের দোকানে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে, হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, রাসূলুল্লাহ বলে গেলেন, as-সাদাকাতু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর কোরআনকে মহব্বত করে আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। আজকে ও কাটাগাছির মুসলমান, 10,000 টাকা এমন কোনো বেশি নয়, আমি মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা, ইনশাল্লাহ। মাত্র 10,000 করে, 25,000 লয় বাপ, আমি একবারে কমিয়ে দিলাম ইনশাল্লাহ। আল্লাহর
কোরআনের কে খিদমতের জন্যে, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্যে, এই মাদ্রাসা মসজিদকে বানানোর জন্যে। তাই আমি আপনাদের কাছ থেকে একেবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। হবে না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও। আমি জানি বাবা 10,000 টাকা এমন কোনো ভারী নয়, এমন কোনো বেশি নয়। আজকে যদি মুসলমান মনে করে দিব না, এই আল্লাহর গোলাম, আল্লাহর দিনকে কি করে বাঁচানো যাবে? আল্লাহর দিনকে যদি বাঁচানো না যায়, মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবে না। তাই আল্লাহর কোরআন এবং দিনকে বাঁচানোর জন্য আমি আপনাদের 10,000 করে টাকা দেখতে চাই বাবা। ও দরদে মুসলমান, মোটো বিলম্ব দেরি না করে বাবা মাত্র 10,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাত কাটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র 10,000 করে টাকা। আগে আসুন, এই জালসার জন্য, এই মাদ্রাসার জন্য, এই দেশের মানুষ ইনশাআল্লাহ আপনার ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা অল্প অল্প করে দিয়ে ইনশাআল্লাহ শোধ হয়ে যাবে। তাই সর্বপ্রথমে 10,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। আগে আসুন। মাশাআল্লাহ, কি নাম? শোনেন, এটা কত স্যার? 8,000 পরে দেবেন না, আপনি 1 বছরও দেবেন। ওটা কি নাম আপনার? আজ আর 10,000 টাকা আপনি 1 বছরও দেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন না। তুমি কি গো বলিয়ে গেছে নাকি? জোরে মোহব্বত দিয়ে বলি না রে তুমি। এই দেখেন 25,000। কি নাম? রাজা। উপপ্রধান রাজা। এ বাবা নামখান দেখেন। আল্লাহর পেয়ারা বান্দা রাজা মগো ছিল, তোমারও পেয়ারা বান্দা রাজা মগো ছিল। 25,000 টাকা দেখো দেখো গোদা নিল। এই লিখছে কে, কোন দিকে? আরো দোয়া করি আমি রাজা শেখের কারণ, আল্লাহ তুমি দিন তাকে সুখের জীবন।